মোবাইল ফোন দিয়ে কীভাবে থাম্বনেইল তৈরি করতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পরে উপরে সার্চ বার পাবেন এবং এখানে লিখে দিবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখার পরে এখানে কিন্তু একটা অ্যাপ চলে আসে। অ্যাপসটির লোগো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অ্যাপসটির লোগো। এটা দেখে অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি, তার জন্য একপাশে কিন্তু ওপেন লেখা দেখাচ্ছে। ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সকলের ক্ষেত্রে কিন্তু সেম ইন্টারফেস শো হবে। তো সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু নিউ টেক্সট লেখা রয়েছে, এটাকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। এটাকে ডিলিট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিলিটের আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপেন লেখা রয়েছে, অবশ্যই ওকেতে ক্লিক করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। এটা ডিলিট হয়ে যাবে। তো আপনাদেরকে এখন যেটা করতে হবে যে এটার সর্বপ্রথম আপনাদের এটার সাইজ নিতে হবে। এটাকে সাইজ নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ লেখা রয়েছে, ইমেজ সাইজে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু অ্যারো চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনারা আপনাদের যে কোনো ধরনের কিন্তু সাইজ নিতে পারেন। ইউটিউব থাম্বনেইল কিন্তু রয়েছে, থাম্বনেইল এটাতে ক্লিক করে ওকে করে দিবেন। তো আপনাদের যেটা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন একটা কিন্তু আইকন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টেক্সট লেখা রয়েছে, টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট লেখা রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এটা কিন্তু আপনাদেরকে কেটে দিতে হবে এরকম করে। দেওয়ার পরে আপনাদের যে কোনো কিছু লিখে দিতে হবে। থাম্বনেইল তৈরি করার জন্য যেটা লেখার দরকার সেটা কিন্তু লিখতে হবে। তো আমি এটা লিখে দিলাম কিভাবে মোবাইল দিয়ে থাম্বনেইল তৈরি। এখানে দেখতে পাচ্ছেন ওকে লেখা রয়েছে, ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এটা এখন যে কোনো সাইজ এটা কিন্তু আপনারা চাইলে ছোট বড় করে দিতে পারেন এবং এক পাশে স্ক্রল ডাউন করে আসবেন। এরকম করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু লেখা রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু মাইনাস প্লাস রয়েছে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কিন্তু এটা ছোট বড় করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে, অবশ্যই টিক মার্কে ক্লিক করে এটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে এবং একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন কিন্তু ফন্ট লেখা রয়েছে, এখানে স্টাইল লেখা রয়েছে। স্টাইলে ক্লিক করে এখানে কিন্তু বোল্ড করে দিতে পারেন, এটা দেখতে পাচ্ছেন। এটা বোল্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক রয়েছে, টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করবেন এবং বিভিন্ন ধরনের কিন্তু কালার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কালার কিন্তু লেখা রয়েছে। কালারে ক্লিক করে বিভিন্ন ধরনের কিন্তু কালার গ্রেডিং করতে পারেন আপনারা। এখানে কিন্তু আপনারা ইচ্ছামতো কালার দিয়ে দিতে পারেন। এখানে কিন্তু অনেক অপশন রয়েছে, এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছু কিন্তু সেট করতে পারেন। টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক রয়েছে, আপনারা চাইলে আমার থেকে আরও ভালোভাবে করতে পারেন। এবং ভিডিও এবং থাম্বনেইলটা সেভ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ কিন্তু লেখা রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা চাইলে ইউটিউবের বা ফেসবুকের কিন্তু বিভিন্ন ধরনের মাপ এখান থেকে দিতে পারেন। দিয়ে সেভ টু গ্যালারি কিন্তু লেখা রয়েছে, এটাতে ক্লিক করবেন। তাহলে কিন্তু সরাসরি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।